হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে একটা আপডেট দেবো আপনার সাথে। তো তার জন্য থালা নিয়ে চলে এসেছি। থালাটা কেন নিয়ে এসেছি আপনারা জানতে পারবেন। তো চলুন, প্রায় 3 সপ্তাহ আগে আমি লাল নোটা শাকের দানা দিয়েছিলাম এই কেটের মধ্যে। তো 1 সপ্তাহের মধ্যে কত সুন্দর বেড়ে উঠেছে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম এই শাকগুলো কবে বেড়ে উঠবে, বাঁচবে কি না, কারণ আমার প্রথম ছাদ বাগানে এই শাক চাষ করা। তো 3 সপ্তাহ পরে দেখা হচ্ছে, দেখুন 3 সপ্তাহ পরে কত সুন্দর শাকগুলো বেড়ে উঠেছে। এইগুলো সমস্ত অর্গানিক, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। মাঝখানে দুটো ঢ্যাঁড়স গাছ হয়ে গেছে, তো আমি ডিসাইড করেছি আজকে সমস্ত শাকগুলো তুলে নেব। কারণ এই শাকের জন্য ঢ্যাঁড়স গাছগুলো রোদ পাচ্ছে না ঠিকমতো, খাবার পাচ্ছে না, সমস্ত খাবার এই গাছগুলো খেয়ে নিচ্ছে। তো ভাবলাম সমস্ত লাল শাকগুলো তুলে নিই। আর আমি খুব ভালো লাগছে যে প্রথমবার এত সুন্দর রেজাল্ট পেয়েছি শাক চাষ করে। আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম, আরও বেশি বেশি করে শাক চাষ করবো ছাদ বাগানে, আর আপনাদের সাথে শেয়ার করব। তো শাকগুলো তুলে দিলে অবভিয়াসলি ঢ্যাঁড়স গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো এই সমস্ত আপডেট আপনারা পরে পাবেন। আর দেখুন, এখানে আবারও লাল নোটা শাকের দানা দিয়েছিলাম, এখানেও দেখুন গাছ বেরিয়ে গেছে অলরেডি। তো চলুন আজকে হারভেস্ট করে নিই সমস্ত শাকগুলো। আর আমি পুরোপুরি এটা অর্গ্যানিকভাবে করেছি, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। রাসায়নিক সার ব্যবহার করলে হয়তো পাতায় পোকা হতো না, বা কোনো ওষুধ দিলে হয়তো পোকা হতো না। আর যেহেতু গোড়া থেকে তোলার একটাই কারণ, ঢ্যাঁড়স গাছগুলো বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি। আর খুব সাবধানের সাথে কিন্তু এই পাতাগুলো মানে শাকগুলো তুলতে হবে, কারণ ঢ্যাঁড়স গাছের গোড়া যেন কোনো রকম ক্ষতি না হয়, তাহলে কিন্তু ঢ্যাঁড়স গাছগুলো মারা যাবে। তো আমি সমস্ত মানে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত শাকগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। আর পুরোপুরি অর্গানিক করেছি। কী কী দিয়েছি একটু জাস্ট শেয়ার করি আপনার সাথে। প্রথমে আমি কিচেন ওয়েস্টের সাথে উপরে মাটি দিয়ে তারপরে কিন্তু আমি দানা ফেলে দিয়েছিলাম। তারপরে সপ্তাহে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর একটু লিকুইড সার দিতাম। লিকুইড সারের মধ্যে ফ্যানের মধ্যে একটু জল মিশিয়ে দিতাম, তারপরে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিতাম। তারপরে কিচেন ওয়েস্ট পচা যে লিকুইড সারটা, সেটার সঙ্গে 50 গ্রাম হয়তো ওটা দিতাম, আর তার সাথে 1 লিটার হয়তো জল, প্লেন জল মিশিয়ে তারপরে সেই জলটা দিতাম। যার ফলে এইটুকুনি দিতাম, ব্যাস এই দিয়েই কিন্তু আমার এই শাকগুলো করা। আর পুরোপুরি অর্গানিক, শরীরের পক্ষে খুবই ভালো। দেখুন এখানে ছোটো ছোটো কী সব চারা বেরোচ্ছে। যাই হোক, বড় হলে দেখা যাবে, তখন তুলে নেবো। এখানে নয়নতারা গাছেরও চারা হয়েছে, এগুলো সব পরে তুলে নেবো। আর যেটা বলছিলাম, অর্গানিক শাকসবজি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। বাইরে তো আমরা শাক কিনে খেতেই পারবো, সেগুলো কিন্তু রাসায়নিক সার দিয়ে তৈরি, সেগুলো শরীরের পক্ষে খারাপ। তো আপনারা চেষ্টা করুন এরকম ছোটোখাটো জায়গায় এরকম শাক চাষ করে খাওয়ার। আর খুব টেস্টি হয়, খুব 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 টেস্টি হয় খেতে। বাইরের শাকে অত স্বাদ হয় না, যেটা অর্গ্যানিক শাকসবজিতে টেস্টটা পাওয়া যায়। আর দেখুন আমার থালা ভর্তি তোলা হয়ে গেছে শাক। তো আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে সাপোর্ট